নমস্কার। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা স্বামী বিবেকানন্দের কথা পড়ব। স্বামী চেতনানন্দ মহারাজজির বহুরূপে বিবেকানন্দ এই বইটি থেকে। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভীষ্মের মতো ইচ্ছামৃত্যুর বর স্বামীজি পেয়েছিলেন মৃত্যুঞ্জয় মহাদেবের কাছ থেকে, কিন্তু সাধারণ মানুষের মতো তিনি ওটাকে খুব বড় করে দেখেননি। তিনি দেবতাদের মতো অমৃত পান করে আপেক্ষিক অমরতা লাভ করেননি। তিনি ব্রহ্ম উপলব্ধির দ্বারা চরম অমৃতত্ব লাভ করেছিলেন, তাই তাঁর মৃত্যু ভয় ছিল না। বিদেশে বিবেকানন্দকে হত্যা করবার নানাবিধ চেষ্টা হয়েছিল। তার আত্মকথা থেকে জানা যায়, একদিন হিমে আমার হাত আড়ষ্ট হয়ে গেল। এই ঘোরতর শীতপ্রধান দেশে অর্থাৎ আমেরিকায় আমি যে কি করব ভেবেই পেলাম না। কারণ আমি যদি রাস্তায় ভিক্ষার বের হই, সঙ্গে সঙ্গে জেলে পাঠিয়ে দেবে। তখন আমার নিকট শেষ সম্বল কয়েকটা ডলার। আমি মাদ্রাজে তার করলাম। থিওজফিস্টরা ব্যাপারটা জানতে পেরে লিখল, শয়তানটা শীঘ্র মরবে, ঈশ্বরের ইচ্ছায় বাঁচা গেল। স্বামী বিবেকানন্দ কিন্তু মরলেন না। যেদিন ধর্মসভায় আমি প্রশংসা পেলাম, যেদিন চিকাগোয় আমি জনপ্রিয় হলাম, সেদিন হতে আমার একজন স্বদেশবাসী অপ্রকাশ্যে আমার অনিষ্ঠাচরণ করত। আমাকে অনশনে মেরে ফেলতে, আমেরিকা থেকে লাথি মেরে তাড়াতে যথাসাধ্য চেষ্টা করলেন। বিবেকানন্দ মরলেন না। আমেরিকার পশ্চিম প্রান্তের একটি শহরে বেদান্তের চরম সত্য ব্যাখ্যাকালে তিনি বলেন, যিনি সর্বোত্তম সত্যে উপস্থিত হন, তিনি পারিপার্শ্বিক অবস্থার প্রভাব থেকে মুক্ত হন। বাইরের কিছুই তাকে বিচলিত করতে পারে না। কতকগুলি বেপরোয়া উগ্র প্রকৃতি ওই কথা শুনে তাকে পরীক্ষা করবার জন্য তাদের গ্রামে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানালো। তিনি গেলেন। ছেলেরা একটা কাঠের টবের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে বলল। স্বামীজি বলে চললেন, মৃত্যুঞ্জয়ী বেদান্তের বাণী। এমন সময় শোঁ শোঁ করে তার কানের পাশ দিয়ে বন্দুকের গুলি ছুটতে লাগলো। তিনি বিন্দু মাত্র বিচলিত হলেন না। ছেলেরা বিস্ময়ে বলল, সচ্চা আদমি বটে। বিবেকানন্দ মরলেন না। ডেট্রয়েটের একটা বিস্ময়কর ঘটনা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজির কাছ থেকে শোনেন। এখানে একদিন ভোজন শেষে স্বামীজি কফিতে চুমুক দিতে যাচ্ছিলেন, হঠাৎ তিনি পাশে শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। তিনি স্বামীজিকে সাবধান করে বললেন, খাসনে, অতি বিষ। বিবেকানন্দ মরলেন না। বোস্টনের একটি ঘটনা, তার নিজের কথায়। আমি সেখানে গেছিলাম। আমার পরনে ছিল গৈরিক বর্ণের কোট ও মাথায় পাগড়ি। শহরের জনাকীর্ণ পথ দিয়ে হেঁটে চলেছি। হঠাৎ আমি বুঝলাম যে বহু মানুষ ও বালক আমার পিছু নিয়েছে। আমি যত দ্রুত চলি, তারাও তত জোরে চলে। তারপর কি একটা আমার কাঁধে আঘাত করলো। আমি দৌড়তে শুরু করলাম এবং একটা বাঁকের মাথায় অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়লাম। ক্ষিপ্ত জনতা সামনে দিয়ে দ্রুত বেরিয়ে গেল। বিবেকানন্দ মরলেন না। রোলা সুন্দর লিখেছেন, তিনি যদি মরতেন তবে তিনি পথেই মরতেন, তার নিজের পথে, যে পথ তাকে তার ভগবান দেখিয়ে দিয়েছিল। মৃত্যুঞ্জয়ী বিবেকানন্দের মরণ কাহিনীর একটা মূল্যবান দলিল উদ্ধৃত করছি। এই দলিলটি স্বামীজির প্রিয় শিষ্য বিশ্বস্ত গুডউইনের লেখা একখানি অপ্রকাশিত পত্র। দার্জিলিং, মার্চ 16, 1897। প্রিয় মিস ম্যাকলাউড, আমরা ক্রমাগত ঘুরেছি।
আর স্বামীজি এত অধিক সংখ্যক বক্তৃতা দিয়েছেন যে তার এই সব কথা লিখতে আমার সব সময় গেছে। কলম্বো থেকে কলকাতা তার এই যাত্রাপথ ছিল একটার পর একটা বিজয় অভিযান। রামনাদে তিনি পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। অগণিত মানুষের সামনে প্রকাশ্য জনপথে রাজা ষষ্ঠাঙ্গে প্রণাম করে ফুটিয়ে তুললেন এক উজ্জ্বল উদাহরণ। মাদুরা থেকে মাদ্রাজ রেলযোগে দুরাত কেটেছে। অসংখ্য উৎসাহী জনতার চাপে ট্রেনকে থামতে হয়েছে প্রতি স্টেশনে। ত্রিচিনাপল্লী স্টেশনে রাত ৩টার সময় হাজার মানুষ। সত্যি বলতে কি, বাঙ্ক থেকে ঘুমন্ত স্বামীজিকে টেনে তুলল দু চার কথা বলবার জন্য। মাদ্রাজে প্রাচীনেরা পর্যন্ত স্মরণ করতে পারেন না যে পূর্বে এত জনতা ও এত উৎসাহ তারা কখনো দেখেছেন। অবশ্য এ কথা সকলেই স্বীকার করেন যে প্রিন্স অফ ওয়েলসের আগমনকালেও বেশ জনতা ও উৎসাহ দেখা গিয়েছিল। কলকাতাতেও প্রচণ্ড ভিড় হয়েছিল এবং এক সপ্তাহ পরে যখন স্বামীজিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়, সেই সভায় ৫,০০০ মানুষ উপস্থিত ছিলেন এবং বহু সহস্রকে স্থানাভাবে ফিরে যেতে হয়েছে। আমি আগেই বলেছি যে স্বামীজি বহু বক্তৃতা দিয়েছেন। ওইগুলি কলম্বো থেকে কলকাতা এই শিরোনামায় গ্রন্থাগারে প্রকাশ করতে আমি ব্যস্ত। আমি আশা করছি মাসখানেকের মধ্যে কয়েকখানা বই আপনাকে পাঠাতে পারবো। স্বামীজির এই যাত্রা ছিল শারীরিক কষ্ট ও ক্লান্তিতে ভরা। জনগণ তাকে প্রেমের দ্বারা হত্যা করেছিল ও ফলে তাকে এখনও ভুগতে হচ্ছে। কলকাতাতে মঠের ডাক্তার স্বামীজির আশঙ্কাকে পরীক্ষা করে বলেছে যে তার ডায়াবেটিস হয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা এখানে অর্থাৎ দার্জিলিংয়ে চলে এসেছি। ডাক্তার আমাকে গোপনে বলেছে যে ৬ মাস মস্তিষ্কের সম্পূর্ণ বিশ্রাম এবং পথ্যের প্রতি কঠোর নজর দিতে পারলে তিনি আবার ঠিক হয়ে যাবেন। প্রথমটি পাওয়া কঠিন। মানুষ আসে তার সঙ্গে কথা বলতে, আর সময় সময় নাছোড়বান্দা লোকগুলোর প্রতি নিষ্ঠুরতা দেখানোর প্রয়োজন হয়ে পড়ে। সিংহলে আমাদের যাত্রা কেবল ক্লান্তিপূর্ণ ছিল না, ছিল উত্তেজনায় ভরা। শুরু হলো আমাদের ঘোড়ার গাড়ির সামনের একটা চাকা ভাঙা থেকে। ঘোড়াগুলো বাগ মানছিল না। সেই থেকে জাফনা পর্যন্ত ২০০ মাইল পথ আমাদের কেটেছে ক্রমাগত দুর্ঘটনা ও দুর্ভাগ্যের ভেতর দিয়ে। রাস্তার ঝাঁকুনি, বলদ ও ঘোড়াগুলিও একই দোষে দুষ্ট এবং যতটা খারাপ হতে পারে ততটা। এক কথায় দুরবস্থার মধ্যে দিয়ে সময়টা কেটেছে। ১৭ রাতের মধ্যে ১০ রাত আমরা ঘুম হারিয়েছি, যা স্বামীজির শরীরের প্রতি আঘাত এনেছে। এছাড়া বক্তৃতার ব্যাপারে তিনি ছিলেন সদা উদ্বিগ্ন। যে সময় বক্তৃতা থাকতো না তখন শত শত মানুষ ভিড় জমাতো তার বাংলোতে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা স্বামীজির সঙ্গে আলাপ করত বা তাঁকে দেখতে আসতো। এইটি প্রথম স্থান যেখানে তিনি একটু বিশ্রাম পাচ্ছেন এবং শীঘ্র সেরে উঠছেন। আমি নিশ্চিত যে তিনি এখন ভালোর দিকে। এখানে তিনি এখন অবতার বলে পরিগণিত। আপনার স্মরণ থাকতে পারে যে কৃষ্ণ বলেছিলেন, যখন ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয় তখন আমি জগৎকে রক্ষা করতে আসি। এখানকার সর্বত্র লোকে স্বামীজিকে ওই ধরনের একটা আবির্ভাব বা অবতার বলে মান্য করে। আমি এটা যথাযথই মনে করি। তা না হলে তিনি যেভাবে কাজ করছেন সেভাবে করতে পারতেন না। এইমাত্র ক্ষত্রিয় রাজার কাছ থেকে আমরা একটা টেলিগ্রাম পেলাম। এতে লেখা আছে, তিনি ক্ষেত্রী থেকে কলকাতায় রওনা দিয়েছেন স্বামীজিকে দেখতে ২০০০ মাইল। আমি মনে করছি সম্ভবত ২-১ দিনের মধ্যে আমরা কলকাতায় ফিরব এবং গ্রীষ্মে হিমালয়ের অন্য কোনো জায়গা, হয়তোবা মুসৌরি যাত্রা করব। স্বামীজি আপনাকে
ও মিস্টার ও মিসেস লেগেটকে তার ভালোবাসা জানাতে আমাকে বললেন। আমিও শ্রদ্ধা নিবেদন করছি। ইতি আপনার বিশ্বস্ত জে গুডউইন। পত্রে ইতির পরে থাকে পুনশ্চ, আর পুনশ্চতে থাকে সব থেকে প্রয়োজনীয় কথা। ভারতে বিবেকানন্দের জন্য যে উৎসাহ উদ্দীপনার বাণ ডেকেছিল, তা কি খড়ের আগুনের মতো দপ করে জ্বলে নিভে গেছে? যদি নিভে যায়, মরণ অবশ্যম্ভাবী। কে জীবন্মৃত? যে নিরুদ্যম। এ শাস্ত্রবাক্য। বিবেকানন্দ অত্যাচার উৎপীড়ন কাদের জন্য সহ্য করেছেন? অবসর মতো একবার ভেবে দেখো। দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, সমগ্র মানবের জন্য। এহেন দরদ পাও কি আর ইতিহাসে খুঁজে? দুঃখীর জন্য কি বিরাট ব্যথা, পতিতের জন্য কি সীমাহীন অনুকম্পা, দরিদ্র ও পদদলিতের জন্য কি সহানুভূতি। হে মহাপ্রাণ, তুমি জাগো আমাদের হৃদয়ে। আমরা তোমার প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়ে ধন্য হই। নমস্কার। আজকে স্বামীজির কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দ থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।